এটা মনে হয় আপনার মডেল মসজিদ। আসসালামু আলাইকুম, হেলে ব্রেন নিউ আনাদার ডেইলি ব্লগ। কি অবস্থা আপনাদের? মোটামুটি আমি অনেক ভালো আছি। তো আমার 8 নাম্বার জেলা হচ্ছে রাজবাড়ী। তো রাজবাড়িতে আসতে যাইতেছি। মূল আলোচনা হচ্ছে যে কালকে এই দিন থেকে আপনার হচ্ছে কুষ্টিয়ার ভিতরে, মানে কুষ্টিয়াতে আর কি ঘোরাই হোক। তো কুষ্টিয়া মোটামুটি আকারে আমি কাভার করলাম। তো এখন যাবো হলো রাজবাড়ি। তো আসলে রাজবাড়ি আর এখানকার যে ট্রেন আছে রাজবাড়ির, তো এটা হয়তো 10টায় ছাড়বো, মানে 10টায় এখানে আসবো। তো যাই হোক, তো ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠি, তারপরে আপনাগুলো দেখা হবে। ফাইনালি মানে আমি রাজবাড়ি যাবো। এই রাজবাড়ির ট্রেন আসলে যাত্রীগণ উঠতেছে, মানে সবাই উঠতেছে। তো এখন যাবো হলো রাজবাড়ি। আর রাজবাড়ির প্রকৃতি সবকিছু আপনাদেরকে দেখানো ট্রাই। দেখেন রাজবাড়ি তোমার উদ্দেশ্যে রওনা হলাম। রাজবাড়ি এখন যে জায়গায় আছি এটা হলো পাংশা রেল স্টেশন। দেখেন কি পরিমাণ জ্যাম এটা, তো দেখেন। আর আমি হলো আপনার আসলাম হলো 6 নাম্বার বগি দিয়ে। দেন আমি 6 নাম্বার তেলিপ নিচ্ছি। 6 নাম্বার তেলিপ নিয়ে দেন আমি সামনের দিকে আই যাচ্ছি। তো দেখেন কি করেন। এখন যে জায়গায় আছি এটা হলো আপনার ভিআইপি রুম। এই জায়গা এগুলো হলো কেবিন, বুঝতে পারছেন? এটা হলো কেবিন। তো আর কি দেখানোর চেষ্টা করলাম। জাস্ট আমি কিন্তু কেবিন টেবিন নেই না, জাস্ট আমি বিনা টাকায় টোল করতেছি। তো এই হলোকে আর কি আপনার দেখাইলাম জাস্ট এতটুকু। এখন যে ইয়েতে আছে না, এগুলো একবারে ভিতরে, মানে এসি রুম করা দিয়ে আছে এগুলো আর কি দরকার। কোন জায়গায় মূলত আছে এটা বলতে পারতেছি না, রাজবাড়িতে না কুষ্টিয়াতে, এটা সঠিক বলতে পারতে। ওয়েলকাম টু রাজবাড়ি। তো এখন আসছিল রাজবাড়িতে, আর রাজবাড়ি হচ্ছে রাজার বাড়ি। রাজবাড়ির যে মোটামুটি ভালো একটা রাজবাড়ি রেল স্টেশন হচ্ছে। তো চলে আসলাম রাজবাড়ি। হয়তো আজকে এখান থেকে যদি না থাকতে পারি দেন আপনার পাটোরিয়া ঘাট যে আছে ওই ঘাট দিয়ে দেন টাঙ্গাইলে ব্যাক করতে পারি। তো ধন্যবাদ রাজবাড়িতে আসার জন্য। আর যারা রাজবাড়ির ভিডিও দেখবেন জাস্ট কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু দেন দেখা যাবে যে আপনারা রেসপন্স করেন। এখানে হলো রাজবাড়ি আপনার রাজার যে স্কুল আছে, তো স্কুলে যাইতেছে। যে প্ল্যাটফর্মে আছে এটা হলো রাজবাড়ি জেলাতে। দেন আপনাকে উপরে থেকে আমি দেখাচ্ছি, জাস্ট উপরে থেকে এই দেন সিঁড়িতে ওটা লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু রাজবাড়ি বড় রেল স্টেশন জেলার মধ্যে মনে হয় যায়। আর মোটামুটি আকারে ভালোই আছে, তো খারাপ না একেবারে, খারাপ চলে কোন রকম। আর এই ট্রেনটা হয়তো এগুলা যে মাল বাই ট্রেন মনে হচ্ছে আর কি, আমি শিওর না। তো আপনারা যদি জানা থাকেন এই ট্রেন গুলা তো কমেন্টে জানাবেন। আর এখন দাম হলো রাজা, ভাই রাজা কি জানি জানার নাম, রাজবাড়ি টেম্পো, মানে বলতেছিলাম রাজা আছেন একটা
ও রাজা সূর্য কুমার যেন আমার মনে নাই। আর এর কলেজটা দেখো এটা নিয়ে যাইতেছে আর কি। তো এটা হচ্ছে রাজা সূর্য কুমারের যে স্কুল, এটা হলো এই যে এটা, তো ভ্রমণ মনে হয় এটা। তো আসলে ভিতরে ভিডিও করতে দেয় না মনে হয়, আমি বাইরে থেকে জাস্ট ভিডিও করে নিয়ে গেছি। সরকারি একটা প্রতিষ্ঠান, দেন এই জায়গায় যে আমি এইভাবে ভিডিও করি, যেন একটা সমস্যা, আমি ভিতরে ঢুকতে পারলাম না, দেন হয়তো রাজার বাড়ির দিকে এখন যাবো। তো এটা হলো প্রতিষ্ঠান, ভিতরে যাওয়ার মতো কিছু নাই, জাস্ট এইটাই এই বিল্ডিংটা। দেন আগেকার যে পার্টিশন, আগেকার যে এইগুলা, দেন এগুলোর ভিতরে হয়তো থাকতেও পারে কিংবা নাও থাকতে, এটা আমি সঠিক বলতে পারলাম না। এখন মূলত আপনাকে এই যে রেল স্টেশনটা আছে, মানে রাজবাড়ি, এই জায়গায় এখন একেবারে খালি, মানে লোকজন নাই, তো মানে রেল টেল আইসা সারে নাই। তো এখন আপনাকে দেখেন, ট্রাই করে দেখেন একবারে, মানে মোটামুটি আকারে একটা জেলাতে একটু ভালো রকমের যে ওই রকম রেসপন্স না, মোটামুটি আকারে চলে রাজবাড়ি। তো এখন যে বাসে আছি, এই বাস পাঠানো করে একটা কিন্তু ওই বাসে ড্রাইভার নাম আছে, ড্রাইভার ছিল, ওনাকে করলাম আমার এই যে সৌর খামার আছে এর বাসা দুনিয়ায় ভালো হাতে করে ভালো মানুষ না, বা কোনো প্রবলেম করি না। তো যখন ভালো যাইতেছিল আপনার রাত এটা হচ্ছে আপনার যা বললো আপনার দৌলতের ঘাট টাকার নাম কি? টাকার নাম হচ্ছে মোহাম্মদ বাড়ি সেনাইদা সদর। বাবা আমার মতো পুলিশ। এটা মনে হয় আপনার মডেল মসজিদ। এখন যে ঘাটে আসছি এটা হলো একটা ফেরিঘাট, আর মূলত এই ফেরিঘাটে আপনি যাইতে গেলে প্রায় 40 টাকার মতো বলে লাগে পড়লো। কিন্তু এই বড় ভাই আর ওই যে বড় ভাই দেন আমার হেল্প, তো ভাইয়াদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর এই জায়গাটা মোটামুটি একেবারে সুন্দর, মানে যে সময় পানি থাকে আরো মানে ফুটে ওঠে মনে হয়। এখন তো পানি নাই। হ্যাঁ মানুষ মারা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এদিকে যাওয়া নিষেধ। এই যে ঈদের পরে যে একটা বাস হয়ে গেছিল, এটা হলো মূলত আপনার দৌলদে ঘাটে, এই জায়গায় বলে মূলত হয়েছিল, বুঝতে পারছেন? আচ্ছা, তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফিজ। নতুন আরো আবার আপনার এরপরে যারা হচ্ছে মানিক হচ্ছে গাইস, এই যে মূলত এটা হলো দ্বিতীয় তালা মনে হচ্ছে, ফেরির দ্বিতীয় তালা, প্রায় সব কিছু পাবেন, এভরিথিং। এই এখানে আবার মূলত খাবার আছে, এই জায়গায় হলো খাবার, মানে সবকিছুই এভরিথিং। আর এই জায়গায় দোকান আছে, এই যে দেখেন দোকানদার, এখানে দোকানদার আছে, মামা আছে। আর এই সাইডে আর দেখেন এই জায়গার থেকে আপনাকে দেখাই, এই যে এটা কিন্তু আপনার পাটুরিয়া ঘাট না কি বলে, দৌলুদিয়া ঘাট, এটা মনে থাকে না গো, দৌলুদিয়া ঘাট। আর এই যে জায়গায় মূলত এই যে সাইডে কিছুদিন আগে যে আপনার বাস পড়ে গেল, এই যে হেডের এটা এই জায়গায়, বুঝতে পারছেন? এই পথ দিয়ে আপনার আর কি গাড়িগুলো আসে, মানে আসে যে বলে আর কি
এন্ট্রি করে, বুঝতে পারছেন? ফেরিঘাট সৌন্দর্য দেখেন, এটা কিন্তু নামাজের জায়গা, বুঝতে পারছেন? এটা হচ্ছে নামাজের জায়গা। আর এখানে মূলত আপনার ফুল গাছ আছে, সব কিছু আছে এ জায়গায়। মানে আসলে একটা ফ্যামিলিতে মূলত যা কিছু লাগে এভরিথিং এ জায়গায়। দেখেন সৌন্দর্য লেগা ফুল গাছ টপ রেখে দিচ্ছে। আর এই দেখেন মানুষজন যাইতেছে এদিকে, কই দিকে আসতেছে জানি না, কিন্তু যাইতেছে আর কি। ওই যে ঘাট দেখা যায়, ওই যে বন্দরগুলো দেখা যায়, ওই যে, বুঝতে পারছেন? এ জায়গায় ছাওয়াল পাওয়াল কি আর কি গোসল করতেছে। মানে আসলে বিষয়টা অন্যরকম কিন্তু লাগতেছে। আর গাড়িগুলা রাইখা দিছে। আর এই অবস্থা গ্যাস দৌলদিয়া ঘাট, এই তো দৌলদিয়া ঘাট দিয়ে আমরা আর কি চলে যাচ্ছি সেই পাটুরিয়া ঘাটে। হ্যাঁ তাই তো, পাটুরিয়া ঘাটে। তো দেখেন যে কি পরিমাণের মোটামুটি করে ভালোই। এই জায়গার বিশেষত্ব বলতে কি জানেন? যমুনা, পদ্মা, মেঘনা, এই জায়গায় তিনটা নদী একখানে এসছে। হয়তো এটা মানে আপনার হয়তো যমুনা, এটা যমুনা, এদিক দিয়ে হচ্ছে পদ্মা, আর ওদিক দিয়ে হচ্ছে মেঘনা। তো তিনটা নদীতে আর একখানে এসে। আর আমরা এইভাবেই আর কি যাইতেছি, মোটামুটি করে ভালোই সামনে তেল বাতাস। তো এটা